এই মুহূর্তের সবথেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, এবং ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাচ্ছে, কী কারণে বাদ যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এই মুহূর্তে কী দেখাচ্ছে সেটাও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু ফর্ম হচ্ছে রিজেক্টেড। তো কী কী কারণে ফর্মগুলোকে করা হচ্ছে রিজেক্টেড, তার মধ্যে কয়েকটি হলো: 1 নাম্বার, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নাম্বার, একই জমির রেকর্ড ব্যবহার করে যারা একাধিক ব্যক্তিরা কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের কৃষকদের নাম বাতিল করা হচ্ছে। 3 নম্বরে বলা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশান রিজেক্ট হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশানে সমস্যা হচ্ছে, তবে যারা সিএএ বা যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নম্বরে বলা হয়েছে, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। 8 নম্বর, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেভিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হয় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তো এরকম অনেকেই আছে যারা ফর্ম জমা করার সময় ফর্মের মধ্যে কিন্তু কেভিআইডি নাম্বার ভুল লিখেছেন, তো সেই কারণে তাদের ফর্মগুলোকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে। আর মনে রাখবেন, এইবার কিন্তু কৃষক বন্ধু টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে অর্থাৎ আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে রাখবেন এবং কেওয়াইসি আপডেট করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসের 1,000 টাকা ছাড়া হয়েছে, তবে জুলাই মাসের 1,500 টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মনে রাখবেন, এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কিন্তু এই জুলাই মাস পর্যন্ত জমা নেওয়া হবে। এখনও পর্যন্ত এটাই কিন্তু আপডেট পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো করা হচ্ছে ভেরিফিকেশন, এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। তো বন্ধুরা, যদি আপনি এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেননি, আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবেন।
এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। তো বন্ধুরা, যেরকম পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে, সেরকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা বাড়তে পারে বলে সূত্রের খবর। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো আপডেট জানানো হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা বাড়বে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটা অপশান পেয়ে যাবেন। দেখুন, লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখবেন এখানে অপশান পেয়ে যাবেন সিলেক্ট অপশান। এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেখুন, লেখা রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, কেবিআইডি এবং মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনারা এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটিকে সিলেক্ট করে নিলাম এবং তার নাম্বার লিখতে হবে নিচের বক্সে। দেখুন, লেখা রয়েছে আইডি কার্ড নাম্বার। আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন তার নাম্বার লিখতে হবে নিচের বক্সে। এরপরে এই চেক বক্সে অর্থাৎ আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে সার্চ করতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাস দেখা যাবে। আর মনে রাখবেন, যখন স্ট্যাটাস দেখা যাবে তখন কিন্তু দেখবেন যে পাশে লেখা থাকবে যে আপনার ফর্মটিকে কি অ্যাকসেপ্ট করেছে নাকি রিজেক্ট করে দিয়েছে এবং কী কারণে রিজেক্ট করা হয়েছে তারও কিন্তু সেখানে কারণ লেখা থাকবে। তো খুব শীঘ্রই হয়তো দেখবেন এখানে স্ট্যাটাস চলে আসবে। আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।